থাকলে প্রেগন্যান্সির সম্ভাবনা কতটা এবং তার ট্রিটমেন্ট কি আছে, আসুন এটা নিয়ে আজকে একটুখানি আমরা আলোচনা করা যাক। নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন পাই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমি প্র্যাকটিস করি অভিলাষা ফার্টিলিটি অ্যান্ড ওমেন কেয়ারে। টিউব ব্লক নিয়ে আমার আগেও প্রচুর ভিডিও রয়েছে। টিউব ব্লক কেন হয়, কি কারণে হয়, তার ট্রিটমেন্ট কি, এইটা নিয়ে আবারও আমি একটা ভিডিও করতে বাধ্য হচ্ছি, কারণ এটা নিয়ে মানুষের মনে ভীষণ কনফিউশন এবং আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাতে দেখেছি বিভিন্ন চেম্বারে গিয়ে ভীষণভাবে মানুষ মিসগাইডেড হয়। প্রথমত কথা একটুখানি পুনরাবৃত্তি করে নিই কিভাবে প্রেগনেন্সি হয়, তাহলে আপনাদের যারা নতুন দেখছেন তাদেরকে বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা মাসে যখন মেয়েদের পিরিয়ড হয়, এইটা হচ্ছে আমাদের ওভারি, এটা হচ্ছে আমাদের ইউটেরাস, এইটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, যেটা ইউটেরাস এবং ওভারির মধ্যে সংযোগ স্থাপন করে। প্রত্যেকটা মাসে যখন ওভিউলেশন হয়, ওভারির এই প্রান্ত থেকে একটা ডিম্বাণু বেরোয়, আপনার ফ্যালোপিয়ান টিউবের এই অংশটা দিয়ে সেই ওভারিটা ওভামটা এসে এইরকম জায়গাতে, অর্থাৎ টিউবের মধ্যবর্তী একটা জায়গাতে থেকে যায়। সেই সময়তে শরীরে যদি হেলদি স্পার্ম থাকে, সেই স্পার্মটা এখানে পরিবাহিত হয়ে এই এগটাকে ফার্টিলাইজ করে। সেই ফার্টিলাইজড ওভামটা এসে এই এমব্রায়ো তৈরি হওয়ার বিভিন্ন পর্যায়েতে সেল ডিভিশন হতে হতে ব্লাস্টোসিস স্টেজে মোটামুটি এখানে এসে ইউটেরাসের গায়ে প্রতিস্থাপিত হয়। এইটা হচ্ছে গিয়ে বেসিক ফিজিওলজি অফ প্রেগনেন্সি, কিভাবে প্রেগনেন্সি আসে। এইবারে আসি আমাদের টিউব বা ফ্যালোপিয়ান টিউবের কতগুলো অংশ রয়েছে। ফ্যালোপিয়ান টিউবের এই অংশটাকে বলা হয় হচ্ছে কর্নুয়াল পোর্শন, এই অংশটাকে বলা হয় হচ্ছে ফিমব্রিয়াল পোর্শন, অর্থাৎ কিনা হাতের আঙুলের মতন দেখতে ফিমব্রিয়াল পোর্শন। মাঝখানের ফোলা অংশটাকে বলা হয় হচ্ছে অ্যাম্পালারি রিজিয়ান বা মিড টিউবাল রিজিয়ান, যেখানে গিয়ে প্রেগনেন্সিটা তৈরি হয়। এবারে টিউব ব্লকের বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে একটা রয়েছে টিউবারকুলোসিস। আপনার যদি কোনো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকে, পেলভিসে অর্থাৎ কিনা আপনার যদি নিচে কোনো ইনফেকশন থাকে, ইনফেকশনের বিভিন্ন টাইপ রয়েছে সেই ধরনের ইনফেকশনে, এবং সব থেকে বড় কারণ আপনার পিরিয়ডের সময় অতিরিক্ত পেটে ব্যথা, সেটাকে আপনারা যদি ইগনোর না করেন, অর্থাৎ কিনা আপনার যদি এন্ডোমেট্রিওসিস থাকে, তাহলে কিন্তু টিউবের মধ্যে ব্লিডিং হয়, আপনার টিউবের ব্লক হয়ে যেতে পারে। টিউবের ব্লক কোন কোন জায়গাতে হতে পারে? কর্নুয়াল এন্ডে ব্লক হতে পারে, মিড টিউবাল এন্ডে ব্লক হতে পারে, অথবা ডিস্টাল এন্ডে অর্থাৎ ফিমব্রিয়াল এন্ডেও ব্লক হয়ে যেতে পারে। তিনটি জিনিসের মানে ফল কিন্তু এক একটার এক এক রকম হবে। আপনার এইচএসজি করলে দেখা গেল আপনার কর্নুয়াল রিজিয়নে ব্লক হয়েছে। আবার কিছু ক্ষেত্রে দেখা গেল যে টিউবের মধ্যে থেকে খানিকটা ডাই পাস হয়ে মাঝ টিউব অব্দি গেছে, অর্থাৎ কিনা মিড টিউবাল ব্লক। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে একদম টিউবের এই অব্দি ডাই এসছে, তারপরে আর পেটের মধ্যে ডাইটা পড়েনি, অর্থাৎ কিনা ফিমব্রিয়াল এন্ডে ব্লক। দেখা গেছে কর্নুয়াল প্রেগনেন্সি, আমরা একটুখানি যে পোর্শনটা বাদ গেল, প্রেগনেন্সি কিভাবে আসে আমি যেমন বললাম, প্রত্যেকটা মাসে যখন ওভিউলেশন হয়, যদি ভালো ডিম্বাণু বেরোয়, সেই ডিম্বাণুটা ফ্যালোপিয়ান টিউবের এই ফিমব্রিয়াল অংশ থেকে ঢুকে যায় ভেতরে এবং এইখানে বসে থাকে। এইবারে ডিম্বাণুটা এতটা অবধি পৌঁছায় কি করে, তার মানে কিভাবে পৌঁছায়, সেটা তো একটা সেল বা একটা কোষ একটাই যার মধ্যে রয়েছে কোষ, সেটা পৌঁছায় কি করে? পৌঁছায় হচ্ছে গিয়ে এই টিউবের মধ্যে সিলিয়ারি প্রজেকশনস বলে কিছু অংশ রয়েছে। সিলিয়া মানে কি? সিলিয়া মানে হচ্ছে আমাদের মাথার চুলের মতো কিছু অংশ, অর্থাৎ কিনা আমরা শরৎকালে, এই পুজো আসছে, যখন মাঠের মধ্যে কাশফুল দেখতে পাই, যখন কাশফুলের উপর দিয়ে যখন হাওয়া যায় তখন কাশফুল এরকম ভাবে নড়ে, ঠিক সেমনি ভাবে, বা ঘাস এরকম ভাবে নড়ে, সবুজ ঘাস, ঠিক এই সিলিয়াগুলো এইরকম ভাবে দুলতে থাকে, অলওয়েজ ক্রমাগত মুভমেন্ট করতে থাকে। সিলিয়া বিভিন্ন জায়গায় থাকে আমাদের শরীরের, তার মধ্যে নাকের মধ্যে থাকে, আমাদের কানের মধ্যে থাকে সিলিয়ারি প্রজেকশনস, বিভিন্ন জায়গাতে থাকে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে সিলিয়ারি প্রজেকশন যেগুলো থাকে, সেইটা ক্রমাগত এরকম ভাবে সামনে পিছনে দুলে দুলে আপনার
ডিম্বাণুটাকে পরিবহন করে নিয়ে যায় টিউবের মাঝখানের অংশে, এবং যখন প্রেগনেন্সি তৈরি হয় সেই সিলিয়ারি প্রজেকশনগুলোই কিন্তু আবার আন্দোলিত হয়ে সেই ফার্টিলাইজড এগকে আবার ইউটেরাসের মধ্যে পরিবাহিত করে নিয়ে যায়। মাথায় রাখবেন, আমরা যত টেস্ট করি টিউবাল অ্যাসেসমেন্টের, ভালো করে শুনবেন, আমরা যত টেস্ট করি এবং পৃথিবীতে যত টেস্ট রয়েছে তার মধ্যে বহুল প্রচলিত কিছু টেস্ট রয়েছে, HSG, SSG, SIS, ল্যাপারোস্কোপি। এই সমস্ত টেস্ট করে আমরা জানতে পারি আপনার টিউব খোলা রয়েছে না বন্ধ রয়েছে। মাইন্ড ইট, খোলা রয়েছে না বন্ধ রয়েছে, অর্থাৎ টিউবের দুটো অংশ খোলা রয়েছে না বন্ধ রয়েছে। কিন্তু টিউবের ফাংশন অর্থাৎ সিলিয়া ঠিকঠাক মতন কাজ করছে কিনা এটা বোঝার কিন্তু কোনো উপায় নেই। সিলিয়া ঠিকঠাক করে কাজ করছে কিনা সেটার প্রমাণ একমাত্র প্রেগনেন্সি যখন চলে আসে তখন আমরা বুঝতে পারি ইন রেট্রোস্পেক্টিভ স্টাডি যে আমাদের সিলিয়া ঠিকঠাক করে কাজ করেছিল এবং টিউব খোলা ছিল বলেই প্রেগনেন্সি এসেছে। কিন্তু সিলিয়া আপনার অথবা টিউব আপনার ফাংশনিং কিনা সেটা কিন্তু খোলা বা বন্ধ হওয়ার থেকেও ইম্পর্টেন্ট আপনার সিলিয়া ঠিক মতন করে কাজ করছে কিনা সেটা বোঝা, অর্থাৎ টিউবের ফাংশনালিটি, যেটা কিন্তু চেক করার মতো কোনো পরীক্ষা নেই। ঠিক আছে, এইবারে প্রসঙ্গ হচ্ছে গিয়ে টিউব কেন বন্ধ হয়ে যাচ্ছে। টিউবের বন্ধ হয়ে যাচ্ছে তার মানেই তার নিশ্চয়ই তার কোনো প্যাথোলজিক্যাল বা কোনো কারণ রয়েছে। দেখা গেছে বেশিরভাগ কারণগুলোতে অর্থাৎ কিনা টিউবারকুলোসিস অথবা PID অর্থাৎ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অথবা এন্ডোমেট্রিওসিস, যে কোনো ধরনের কোনো রোগেই আপনার কিন্তু সিলিয়া কিন্তু খারাপ হয়, অর্থাৎ কিনা টিউবের ফাংশন কিন্তু খারাপ হয়ে যায়। অর্থাৎ কিনা আপনি আপনার ডাক্তারবাবুর কাছে গিয়ে বললেন, সে ডাক্তারবাবু আপনাকে বলল যে আপনার তো টিউব বন্ধ আছে, স্ট্রেট হয়ে আপনি একটা অপারেশন করে নিন, এবং তাতে আপনি করার পর আপনি দীর্ঘদিন হয়ে গেল, তারপরে আপনি দেখলেন যে আপনার প্রেগনেন্সি আসছে না, আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। কারণ আপনি আপনার কষ্টার্জিত টাকা দিয়ে আপনি একটা অপারেশন করিয়েছেন কোনো কিছুর একটা এক্সপেকটেশনের জন্য, এবং এক্সপেকটেশনটা এটাই যে আপনার প্রেগনেন্সি আসবে, সেই এক্সপেকটেশন থেকেই যখন সেই এক্সপেকটেশনটা ফুলফিল হচ্ছে না, আপনার প্রেগনেন্সি আসছে না, আপনার ডাক্তারবাবুর কাছে গেলেন, গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, তার একটাই উত্তর হবে কি, কেন আসছে না আমি বলতে পারবো না। এই কেন আসছে না বলতে পারবো না উত্তরটা হচ্ছে এটাই যে টিউবের ফাংশন হয়তো ঠিক নেই, এক। দ্বিতীয় হচ্ছে, এইবারে আসি কি কি অপারেশন বা ট্রিটমেন্ট মডালিটিস রয়েছে। যদি দেখা যায় এই কর্নুয়াল রিজিয়ানে আপনার ব্লক রয়েছে, তাহলে আমরা একটা সরু তারের মতো একটা হিস্টেরোস্কোপিক গাইডেড একটা সরু তারের মতো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে এই কর্নুয়াল ক্যানুলেশন করে দিতে পারি, অর্থাৎ এই খুঁচিয়ে দিতে পারি এই গোড়াটাকে। আমি কখনো ব্যক্তিগতভাবে কাউকে বলি না, কিন্তু যারা করে তাদের কথা বলছি, মানে এইগুলো ট্রিটমেন্ট মডালিটি রয়েছে, এই খুঁচিয়ে দিতে পারি। যদি দেখা যায় যে এইখানে ব্লক রয়েছে, সেটা খুলে গেল, সেটাও কি করে বোঝা যাবে, তাহলে পরবর্তীকালে আবার আপনাকে HSG করে দেখতে হবে সেই ব্লকটা খুললো কি খুললো না। কিন্তু যদি ব্লক এই মিড টিউবাল রিজিয়ানে থাকে, স্পষ্ট কথায় এবং এক কথায় উত্তর, কোনো ট্রিটমেন্ট নেই। মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না, স্পষ্ট কথায় উত্তর, তার কোনো ট্রিটমেন্ট নেই। দ্বিতীয়, ফিমব্রিয়াল এন্ডে যদি ব্লক হয়, একই উত্তর, এর কোনো ট্রিটমেন্ট নেই, বা যেই ট্রিটমেন্ট রয়েছে তার কিন্তু প্রামাণ্য কোনো এভিডেন্স নেই। আপনাকে যদি কোনো ডাক্তারবাবু, আমি ব্যক্তিগতভাবে কাউকে বলি না, কিন্তু যদি আপনাকে কোনো ডাক্তারবাবু বলেন যে এই অপারেশন করতে, তাহলে তাকে জিজ্ঞেস করবেন যে এই অপারেশনের পরে সাকসেস রেট কত, বা কত পার্সেন্ট আমার সম্ভাবনা আছে প্রেগনেন্সি আসবার। আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই আনসারটা খুব একটা সন্তোষজনক হবে না, কারণ আপনি অপারেশন করালেন, এবং আমি ভুরি ভুরি এই ধরনের পেশেন্ট পাই, প্রচুর পেশেন্ট, এবং আমি যখন এই কথা বলছি হয়তো আপনাদের মধ্যে অনেকেই
আমার কথার সাথে কোরিলেট করতে পারছেন বা একাত্ম হতে পারছেন যে এই অপারেশন অনেকেই করিয়েছেন, কিন্তু তার থেকে কিন্তু কোনো সদুত্তর পাননি, বা তারপরে যে প্রেগনেন্সি এসেছে তার ফলে যেটা হয়, মানুষের পয়সা খরচা করে একটা অপারেশন করানো হলো, শুধু পয়সার ব্যাপার নয়, অর্থনৈতিকভাবে যা ইয়ে তো হলো, কিন্তু এক্সপেকটেশন, একটা মানুষ এক্সপেকটেশন নিয়ে একটা অপারেশন করছে, তারপরে সেই এক্সপেকটেশন যদি ফুলফিল না হয় সেই কষ্টটা আরো বেশি হয়। সুতরাং কষ্টটা অপারেশন করে পাওয়ার আগে, অপারেশন করার আগে 10 বার ভেবে দেখুন আদৌ অপারেশনের দিকে আপনারা যাবেন কিনা। এবারে আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে আমার পাড়ার অমুক পিসির তমুক মেয়ে এইটা করেছিল, তারপরে তার প্রেগনেন্সি এসেছে। অপারেশন করলে যে সাকসেস একেবারে হয় না তা নয়, কিন্তু সেই পার্সেন্টেজ কত, যার হয়েছে সে হয়তো এক্সেপশনাল কেস। আপনি ইন্টারনেটের যুগে অনেকেই দেখবেন যে সে 60 বছরে মা হয়েছে, তাই বলে কি আপনি এক্সপেক্ট করে বসে থাকবেন যে আপনার কবে 60 বছর বয়স হবে এবং তারপরে আপনি মা হবেন? সেটা তো নিশ্চয়ই চাইবেন না। আমরা প্রত্যেকেই সাধারণ মানুষ, আমরা কেউ এক্সেপশনাল নই। তো সুতরাং সায়েন্টিফিক ওয়েতে চিন্তা ভাবনা করার চেষ্টা করুন। যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থাকে, এবং একটা কথা বলাটা ভীষণভাবে প্রয়োজন, টিউবের টেস্ট করে এইচএসজি বা অন্য কোনো টেস্ট করে যদি দেখা যায় যে আপনার এক পাশের টিউব ব্লক রয়েছে, আরেক পাশের টিউব খোলা আছে, ভেরি গুড, কনগ্রাচুলেশনস টু ইউ, খুব ভালো। সেক্ষেত্রে আপনার এক পাশের টিউব যদি খোলা থাকে আর এক পাশের টিউব যদি বন্ধ থাকে, চিন্তা করার কোনো কারণ নেই। আপনার যেই পাশের টিউব খোলা রয়েছে সেই পাশের যদি ওভারি ফাংশনিং হয়, এবং সেক্ষেত্রে যদি প্রত্যেক মাসে ওভিউলেশন হয়, ইউজুয়ালি প্রত্যেকটা মাসে এক এক দিকে ডিম্বাশয় থেকে ইউজুয়ালি ওভিউলেশন হয়, তার মানে এই নয় যে একবার ডান দিকের হলে পরের বার বাদিকে হবে, এরকম নয়, কিন্তু এক একবারের ওভারিতে এক একবার থেকে ওভিউলেশন হয় আর কি। আপনার যদি সেই পাশের ফাংশনিং টিউবের দিকের ওভারি থেকে যদি ওভিউলেশন হয়, প্রেগনেন্সি আসতেই পারে, এবং এটা কোনো এক্সেপশনাল না, এরকম অনেক মানুষের হয়েছে। তো সুতরাং আপনার যদি এক পাশের ফ্যালোপিয়ান টিউব খোলা থাকে, অবশ্যই আপনি ট্রাই করুন, ভালো মতন করে ট্রাই করুন, উপযুক্ত মেডিসিনের মাধ্যমে ট্রাই করুন। হ্যাঁ, আপনার প্রেগনেন্সির সম্ভাবনাটা কমে গেল। তার মানে আমরা যদি 12টা মাসে যদি 12টা এগ রিলিজ করে, এবং আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই যে 6 মাস ডান দিক 6 মাস বাঁ দিক থেকে রিলিজ করে, তাহলে আপনার চান্সটা যে পাশের খোলা রয়েছে সেই পাশে টিউব থেকে যেবারে আপনার ওভিউলেশন হলো সেই পাশে টিউব, মানে সেইবারে আপনার প্রেগনেন্সির চান্স ভালো থাকছে। সুতরাং প্রেগনেন্সির চান্সটা হয়তো আপনার অর্ধেক হয়ে গেল, কিন্তু এইটা তো নয় যে আপনার নেই। তো সুতরাং সেক্ষেত্রে অপারেশন করানোর অ্যাবসলিউটলি কোনো প্রয়োজন নেই, বরং যেটা প্রয়োজন রয়েছে আপনার যে এক্সিস্টিং ওভারি, সেক্ষেত্রে যদি ডিম্বাণুর কোয়ালিটি আমরা কিছু ভালো করতে পারি, তাহলে সেক্ষেত্রে নর্মাল প্রেগনেন্সি আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি আপনার দুপাশের টিউব খোলা থাকে, বন্ধ থাকে, এবং সেটা যদি বিভিন্ন লেভেলে যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু আমার মতে আমি আমার পেশেন্টদেরকে ব্যক্তিগতভাবে টিউব খোলার অপারেশন করবার পরামর্শ দিই না। এবং কেউ যদি আপনাদেরকে দেয়, তার কাছে যাচাই করে নিন যে সেই অপারেশনের ফলে সাকসেস আপনার কত হবে। আমার যুক্তিতে সেক্ষেত্রে আপনি টিউব খোলার অপারেশন প্রথমত কথা ল্যাপারোস্কোপি করে হয়, এবং সেটা যথেষ্ট খরচা সাপেক্ষ। ভালো সেন্টারে যদি আপনি করেন, ভালো জায়গা থেকে করেন, অভিজ্ঞ গাইনোকোলজিস্ট যদি করেন, তাহলে সেটা যথেষ্ট খরচা সাপেক্ষ। আপনারা বরং সেই দিকে না গিয়ে আমরা এরকম ভাবে ভাবি, আমার যেটা সমস্যা রয়েছে সেটা আমি জেনে গেলাম, কিন্তু তার মানে তো এই নয় যে আমার ওভারিতে ডিম্বাণু নেই। যদি ডিম্বাণু থাকে এবং সেটা যদি ভালো কোয়ালিটির থাকে, হাজব্যান্ডের স্পার্ম যদি ভালো থাকে, তাহলে শুধু শুধু ল্যাপারোস্কোপি করে টিউব খোলার চেষ্টা করা এবং তারপরে বিফল হয়ে তারপরে আলটিমেটলি আইভিএফ এ আসার থেকে সময় থাকতে থাকতে আপনারা সেই টাকাটাকে ওভাবে ওয়েস্ট না করে আপনারা যদি সরাসরি আইভিএফ এ আসেন, তাহলে তার প্রগনোসিস কিন্তু বেটার হয়। এটা আমার অভিজ্ঞতা, এবং আমি আমার পেশেন্টদেরকে এই পরামর্শই দিই। সুতরাং কোনো অপারেশনের দিকে যাওয়ার আগে 10 বার করে ভেবে তারপরে এগোবেন। এবং আমার এই ভিডিওটা যদি আপনার বোঝার ক্ষেত্রে কাজে দেয়, তাহলে অন্যদেরকেও শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিন। নমস্কার।